মেয়েদের জন্য ৬ ধরনের সাজগোজ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। আর এই ৬ ধরনের সাজগোজ তারা শুধু পরপুরুষের জন্য নয়, বরং নিজের স্বামীর সামনেও তারা সাজতে পারবে না। এই সাজগোজ করা আল্লাহ তার স্বামীর সামনেও হারাম করে দিয়েছেন এবং দুনিয়ার সকল মানুষের সামনে, এটা কারো সামনেই সাজতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম নম্বরে বুখারী শরীফের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই একটা হাদিসের মধ্যে ৩টা সাজগোজের কথা আল্লাহ নবী বলেছেন। বুখারী শরীফের 5933 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েদের জন্য প্রথম নম্বর সাজগোজ করা হারাম, আর সেটা হলো তারা যেন ভ্রু অঙ্কন না করে, ভ্রু প্লাক না করে। এই ভ্রু প্লাক করাটা যে এত জঘন্য গুনাহ, আমাদের মা বোনরা এটা না বুঝে আজকে ভ্রু প্লাক করার জন্য প্রতিযোগিতা চলছে। বর্তমান বিজ্ঞান বলছে ভ্রু প্লাক করলে কি ক্ষতি হতে পারে চোখের। তারা এত ক্ষতির দিক নির্দেশনা দেওয়ার পরেও, পরামর্শ দেওয়ার পরেও কিন্তু আমরা এগুলো থেকে পিছপা হচ্ছি না। এটা তো দুনিয়ার ক্ষতি। যারা ভ্রু প্লাক করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামী বলে আখ্যা দিয়েছেন। অতএব ভ্রু প্লাক করা এটা অন্য পরপুরুষের জন্য তো নয়, এমনকি তার স্বামীর জন্য কোনো মহিলা ভ্রু প্লাক করতে পারবে না। ২ নম্বরে দাঁত চিকন করা। এটা যদিও এখন ওইভাবে আছে কিনা আমি জানি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এটা হারাম করে দিয়েছেন। ৩ নম্বরে শরীরে ট্যাটু অঙ্কন করা। শরীরে ট্যাটু অঙ্কন করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে হারাম করেছেন। এটা শুধু নারীদের জন্য নয়, এটা পুরুষদের জন্য হারাম। কোন প্রকার মুসলিম তার শরীরে ট্যাটু অঙ্কন করতে পারবে না, এটা হারাম। ৪ নম্বরে কোনো নারী পরচুলা লাগাতে পারবে না। পরচুলা এটা অন্য পরপুরুষের সামনেও নয় এবং নিজের স্বামীর সামনেও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরচুলা লাগানো তো দূরের কথা, একটা মেয়ের মাথার চুলের ঝুঁটি কেমন হবে এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, যে তোমার কাপড়ের উপর দিয়েও যেন কোনো পরপুরুষ আন্দাজ করতে না পারে যে তোমার মাথার চুলটা কত, তোমার চুলের ঝুঁটিটা কেমন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কুজের সাথে তুলনা করেছেন এরকম ঝুঁটিগুলোকে, এবং তাদেরকে জাহান্নামী বলে আখ্যা দিয়েছেন। অতএব এরকম ভাবে চুল বাঁধবেন না, বা এরকম ভাবে চুল পরচুলা লাগাবেন না যেটা দেখলে পরপুরুষ আপনার প্রতি আসক্ত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে আপনার স্বামীর সামনেও আপনি পরচুলা লাগাতে পারবেন না। আপনাকে আল্লাহ যেটুকু দিয়েছে এটুকুর মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। এবং ৫ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কপালে টিপ পরিধান করা। কপালে টিপ পরিধান করা বিষয়ে এটা অনেক হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জানি যে কপালে টিপ পরিধান করার বিষয়টা এসেছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। যখন তাকে চরকে বেঁধে আগুনে নিক্ষেপ করার জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল, আল্লাহ পাক তখন আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিল তাকে সাহায্য করার জন্য। কিন্তু ইবলিস তাকে পরামর্শ দিল, নমরুদকে, যে তুমি এখানে জিনাকারিনী মহিলা যুবক যুবতীদেরকে একত্রিত করে তাদের মাঝে অনৈতিক কাজ তুমি করিয়ে দাও, তাহলে এখান থেকে আল্লাহর ফেরেশতা, আল্লাহর দূতেরা চলে যাবে, জায়গাটা নাপাক হয়ে যাবে, তখন তুমি সহজেই তাকে আগুনে নিক্ষেপ করতে পারবে। তখন এই সমস্ত পতিতা নারীদেরকে চিহ্ন স্বরূপ কপালে টিপ পরিধান করে দেওয়া হয়েছিল, কপালে টিপ পরিধান করে দেওয়া হয়েছিল, যার কারণে ওই চিহ্ন স্বরূপ আমাদের মা বোনেরা না বুঝে না জেনে আজও কপালে টিপ পরিধান করে ফ্যাশন হিসাবে। অতএব এই কপালে টিপ পরিধান করাও কিন্তু হারাম, এটা করা যাবে না। এবং ৬ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ঘণ্টি যুক্ত নূপুর পরিধান করা। আপনি নূপুর পরেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই নূপুরের মধ্যে যেন কোনো বাজ না থাকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পাওয়া যায়, আম্মাজান আয়েশার সামনে এক মহিলা আসলেন ঘণ্টি যুক্ত নূপুর পরিধান করে। আম্মাজান আয়েশা বলছেন, মেয়ে, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নূপুর থেকে এই ঘণ্টিটা আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার ঘরে প্রবেশ করবে না। কারণ এই ঘণ্টি যুক্ত নূপুর বা বাদ্যযন্ত্র যে ঘরে থাকে, ওই ঘরে আল্লাহর ফেরেশতা আসে না। অতএব এই ৬টি সাজসজ্জা, সাজগোজ আল্লাহ পাক নারীদের জন্য হারাম করে দিয়েছেন। আমাদের নারীরা এর থেকে বিরত থাকলে অবশ্যই আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে।